বাংলোটা যেখানে আছে সেই জায়গাটার নামই তো আবছায়া। বাহ, বেড়ে নাম তো। স্থানীয় লোকদের দিব্যি রসবোধ আছে। ভূতেরা আবছায়াতেই ডেরা বাঁধে তো। আবছায়াতেই চোখ ভুলভাল দেখে কি না। এই যে লোকটা শুনশান অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, একে দেখি তো কত লোক ভূত ভেবে ভিড়মি খেতে পারে। লোকটা আরও কাছে এসেছে, বলল, তা ছায়ার বাংলোতে যেতে চান কেন, তাও আবার এত রাতে? নির্ভীকবাবু গলা ঝাড়লেন। শুনলুম ওখানে নাকি ভূত টুত আছে। চর্মচক্ষে তাদের দেখব বলেই অধমের আজ এই আগমন। কথাটা সত্যি নাকি মশাই? না না, সেলফ রটনা। মানুষ ওই রকম গুজব ছড়িয়ে মজা পায়। আমারও সেরকমই অনুমান। নির্ভীকবাবু টর্চ জেলে লোকটিকে ভালো করে নিরীক্ষণ করলেন, তবে সরাসরি মুখে আলো ফেললেন না, পাছে লোকটা কিছু মনে করে। আন্দাজে মনে হলো সাদা ধুতি শার্ট পরা লোকটার গায়ে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো যেন গর্তে ঢোকা। বাতি নিভিয়ে জিজ্ঞেস করলেন, তা যাব কোন দিক দিয়ে, বাঁ দিকে না ডান দিকে? আগে ডাইনে, সরু পিচ রাস্তা ধরে চলে যান, নাক বরাবর গেলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ দিয়ে এগোতেই যাচ্ছিলেন নির্ভীকবাবু। কী ভেবে দাঁড়িয়ে পড়েছেন। চোখ পিটপিট করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনার কি খুব সর্দি হয়েছে? না তো। তাহলে স্বরটা এমন ন্যাজেল কেন? আগে আমার স্বর তো এরকমই। ও, আমি ভাবলাম বুঝি চোরা ঠান্ডা লেগেছে। যাই। কিডস ব্যাগ ফের কাঁধে তুলে নির্ভীকবাবু হাঁটা শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার, লোকটা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখনো। আপন মনে হেসে গলা ছেড়ে গান ধরলেন নির্ভীকবাবু। হেরে গলায়। একটাই গান জানা আছে তার, যখনই মন বেশি খুশি খুশি লাগে গলায় আপনা আপনি এসে যায় গানটা। খরবায়ু বয় বেগে চারিদিকে ছায় মেঘে, ওগো নে নাওখানি বাও। আজ এমন মধুর চৈত্রের রাত, মনোরম দক্ষিণা বাতাস বইছে, মাথার উপর গাঢ় নীল আকাশ জুড়ে ফটফটে তারা, দুপাশের ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলেছে নিভছে, ঝিঝি পোকারা পর্যন্ত তারস্বরে গলা সাজছে। আর তিনি কিনা চুপ করে থাকবেন? তবে হাইওয়ে অবধি অবশ্য পৌঁছতে পারলেন না নির্ভীকবাবু।